আজকে আপনাদের সাথে শেয়ার করব হোটেল স্টাইলের লটপটি। কত সুন্দর হয় এটা রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই সার্ভ করা যায়। তো এভাবে সবাই বাসায় ট্রাই করে দেখতে পারেন। অতুলনীয় স্বাদের হোটেল স্টাইলে লটপটি রান্না। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে আসলাম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে রান্না করব লটপটি। শুনতে একটু আনকমন না? এখন সরাসরি রান্নায় চলে যাব। তো এটা রান্না করতে আগে একটু সেদ্ধ করে নিতে হয়। তো পাতিলে আমি পানি নিয়ে নিলাম, এর ভিতরে লটপটিগুলো দিয়ে দিব। এর সাথে দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দেব একটু মরিচের গুঁড়া, সামান্য লবণ। লটপটিটা আমার সেদ্ধ করা হয়ে গেছে, এখন পানিটা ছেঁকে নিব। লটপটিটা বসাই দিব, চুলায় বসাই দিলাম কড়াই, দিয়ে দিব সয়াবিন তেল। বিসমিল্লাহির রহমানির রহিম। দিয়ে দিব গরম মশলা, দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচ, গোলমরিচ, লবঙ্গ। একটু নাড়াচাড়া করে দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ। লটপটি রান্নাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন। পেঁয়াজটা বাদামি করে ভেজে নিন। পেঁয়াজটা বাদামি করে ভেজে নিলাম। এখন মশলাগুলো দিয়ে দিব। মশলা কষানোর জন্য দিয়ে দিব পানি। এখন দিয়ে দিব বাটা মশলাগুলো। এখানে আদা, রসুন, গরম মশলা, বাদাম বেটে রাখছি, সেটা দিয়ে দিব। এই লটপটি রান্নায় অবশ্যই বাদাম বাটা দিতে হবে, এটার আসল স্বাদই আনে এই বাদাম বাটাটা। এখন দিয়ে দিব টক দই। টক দইটা আমি এখানে ফেটে রাখছি। এখন দিয়ে দিব গুঁড়া মশলাগুলো। এখানে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা আমি একসাথে নিয়ে নিচ্ছি, এগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। ব্যাস, সকল মশলা দেওয়া হয়ে গেছে। এখন ভালো করে মশলাটা কষাই নিতে হবে। তরকারির স্বাদই আসে ভালো করে মশলা কষানোর উপরে। মশলাটা কষানো হয়ে গেছে, উপরে তেল চলে আসছে। এখন এই সেদ্ধ করা লটপটিটা দিয়ে দিব। এই লটপটি রান্নাটা আমি ফারহানের বাবার কাছ থেকে শিখছি। ওই লটপটি রান্নাটা খুব ভালো করে আর খেতেও খুব সুস্বাদু হয়। আগে আমি এভাবে কখনো রান্না করে খেয়ে দেখি নাই, তো ওর কাছ থেকেই আমার শেখা। ও প্রায় এটা রান্না করে আমাকে খাইয়েছে, এখন আমি রান্না করে খাওয়াই। তো আপনারাও এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। এমনি আমরা স্বাভাবিক যেভাবে রান্না করি তার চেয়ে লটপটিটা এভাবে রান্না করলেই বেশি স্বাদ হয়। লটপটিটা কষানো হয়ে গেছে, কি সুন্দর যে ঘ্রাণ বের হয়েছে। এভাবেই বড় বড় রেস্টুরেন্ট, হোটেলগুলোতে এই লটপটিটা রান্না করে যে সকালে রুটি, পরোটার সাথে এবং দুপুরে ভাতের সাথে সার্ভ করে। তো আজকে সেটাই শেয়ার করলাম আপনাদের সাথে। তো কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দিব।
বেশি ঝোল লাগবে না, যেহেতু এটা আবার একবারে শুকনো শুকনো করে ফেলবো। ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেই। রান্না করা হয়ে গেল আমার অসাধারণ স্বাদের লটপটি। এটা ঝোল রাখা যায় না, একদম এই যে শুকনো শুকনো তেল বের হয়ে আসবে। আর পেঁয়াজটা বেশি দেওয়ার এটাই কারণ, এই যে আঠা আঠা একটা ঝোল তৈরি হবে। এরকম গ্রেভি না হলে তো রুটি পরোটা ভাত যাই বলেন না কেন সেটা দিয়ে মাখা যাবে না, খেতেও ভালো লাগবে না। এই জন্য আর কি একটু পেঁয়াজটা বেশি করে একটা গ্রেভি তৈরি করে নেবেন। তো আজ হয়ে গেছে, নামের ফলে হয়ে গেল আমার লটপটি রান্না। কি সুন্দর কালার হয়েছে, আবার কি যে ঘ্রাণ বের হয়েছে, না খেলে বুঝতে পারবেন না। সবাই বাসায় এভাবে ট্রাই করবেন, আশা করি সকলের ভালো লাগবে। আজ এ পর্যন্তই, দেখা হবে আবার নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।